আজকের ভিডিওয় একাদশ শ্রেণীর সেমিস্টার 1 2024 তোমরা যারা সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওয় তোমাদের বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাইকৃত সেরা 100টারও প্লাস এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তাই তোমরা যারা বাংলা এক্সাম নিয়ে অনেক টেনশনে রয়েছো, আজকের ভিডিওটি দেখার পর তোমার টেনশন অনেকটাই কমে যাবে। তাই প্রত্যেকটি প্রশ্নই তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো পুঁই মাছা গল্প থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি। সয়হরি চাটুর্যে যখন উঠানে পা দিলেন তখন তার স্ত্রী, উত্তর হবে বোতল থেকে তেল মাখছিল। 2 নম্বর দাগের প্রশ্নটি, পুঁই মাছা গল্পটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে মেঘমল্লার গল্প গ্রন্থ। 3 নম্বর দাগের, সয়হরি কাকে অত্যন্ত ভয় করত, উত্তর হবে তার স্ত্রী অন্নপূর্ণাকে। তো এখানে আরেকটি প্রশ্নের উত্তর হয়ে গেল সয়হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা। পরের প্রশ্ন, পুঁই মাছা গল্পের খেন্তির বয়স কত, উত্তর হবে 15 বছর। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা কবিতা নাটক গল্পগুলি ভালোভাবে পড়েছো তোমরা বুঝতে পারবে প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ। এবং তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা টিউশন পড়ো না এবং গল্প কবিতা নাটকগুলিও পড়োনি। তোমাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ, ভিডিওটির বলা প্রত্যেকটি প্রশ্ন তুমি ভালোভাবে খুঁটিয়ে ফলো করে যাও। তুমি কিন্তু এখান থেকেই বহু প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষায়, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখে নাও পরপর পরের প্রশ্নগুলি। 5 নম্বর দাগের প্রশ্নটি, পুঁই মাছা গল্পের কাহিনীর শুরু হয় কোন ঋতুতে, উত্তর হবে শীতকালে। নেক্সট প্রশ্ন, পুঁই মাছা গল্পের গল্পটির চরিত্র আছে, উত্তর হবে 5টি। পরের প্রশ্ন, গল্পের শুরুতেই সয়হরি রস আনতে স্ত্রীর কাছে কি চেয়েছিল, উত্তর হবে বাটি বা ঘটি। নেক্সট প্রশ্ন, স্ত্রী অন্নপূর্ণার মতে সয়হরি কিভাবে দিন কাটাতো, উত্তর হবে মাছ ধরে আর রস খেয়ে। 9 নম্বর দাগের প্রশ্নটি, গ্রামে কি গুজব রটেছে জানো, কি গুজব রটেছিল, উত্তর হবে সয়হরিকে এক ঘরে করে দেওয়া হবে। 10 নম্বর দাগের প্রশ্নটি, খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হবে গয়া পিসি। 11 নম্বর দাগের প্রশ্নটি, খেন্তিকে পুঁইশাক দিয়েছিল কে, উত্তর হবে রায় কাকা। তোমাদের 4টি অপশন থাকবে, তার মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে রায় কাকা। পরের প্রশ্ন, খেন্তির হাতে কাচের চুড়িগুলো আটকানো ছিল কি দিয়ে, উত্তর হবে সেফটি পিন দিয়ে। 13 নম্বর দাগের প্রশ্নটি, তাহার মনে বড় কষ্ট হইল, এই কষ্টের কারণ খেন্তির স্বাদের পুঁইশাক খেতে না পায়ায়। 14 নম্বর দাগের প্রশ্নটি, কিসের উপর খেন্তির লোভ ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে পুঁইশাকের ওপর খেন্তির ভীষণ লোভ ছিল। 15 নম্বর দাগের প্রশ্নটি, অন্নপূর্ণা চোখের জল লুকাতে কি করেছিল, উত্তর হবে চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করছিল, এভাবে তার চোখের জল লুকিয়েছিল। নেক্সট পরের প্রশ্ন, সেই দিনে বিকেলবেলা সয়হরি ডাক পড়িল কোথায়, উত্তর হবে কালীময় চৌধুরীর চণ্ডী মণ্ডপে। পরের প্রশ্ন, অন্নপূর্ণা চুপিচাপি রান্না করেছিল, উত্তর হবে পুঁইশাকের তরকারি। 18 নম্বর দাগের প্রশ্নটি, হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে, উত্তর হবে কেষ্ট মুখর্জি। পরের প্রশ্ন, মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল, উত্তর হবে কালীময় চৌধুরী। শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল অসৎ চরিত্রের, ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটি সাপটা বানিয়েছিল কি দিয়ে, উত্তর হবে নারিকেলের পুর দিয়ে। 22 নম্বর দাগের প্রশ্নটি, সয়হরির মতে তার বড় মেয়ের 13 বছর পড়বে, উত্তর শ্রাবণ মাসে। সয়হরি কোথা থেকে মেটে আলু চুরি করেছিল, উত্তর হবে বরজ পোতার বনের মধ্য থেকে। পরের প্রশ্ন, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স, উত্তর হবে 40-এর বেশি নয়। পরের প্রশ্ন 25 নম্বর দাগের প্রশ্নটি, খেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে, উত্তর হবে বৈশাখ মাসের প্রথমেই। বিয়ের দিন খেন্তি কি পড়েছিল, উত্তর হবে বালুচরে রাঙ্গা চেলি। নেক্সট পরের প্রশ্ন, খেন্তির স্বামী কিসের ব্যবসা করত, উত্তর হবে সিলেট চুন ও ইটের। 28 নম্বর দাগের প্রশ্নটি, খেন্তির মুখ লজ্জায় রাঙ্গা হইয়া উঠিল কার কথা শুনে, উত্তর হবে থান দিদির কথা শুনে।
তো প্রশ্নগুলি ভীষণ তোমরা গুরুত্ব দিয়ে পড়ে যাবে। পরের প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির মতে খেন্তির চালচলন ছিল, উত্তর হবে ছোট লোকের মতো। 30 নম্বর দাগের প্রশ্নটি, খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা রেখে এসেছিল কোথায়, উত্তর হবে কালীঘাটে। 31, তোমার মেয়েটির হয়েছিল কি, বক্তা কে, উত্তর হবে বিষ্ণু সরকার। 32 নম্বর দাগের, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল, খেন্তি কিন্তু বসন্ত রোগে মারা গিয়েছিল। কোন মাসে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল খেন্তি, উত্তর হবে ফাল্গুন মাসে। এরপরে দেখে নেব আমরা প্রবন্ধ বিড়াল। বিড়াল প্রবন্ধ দেখে নেব। প্রথম প্রশ্ন, বিড়াল রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে কমলাকান্তের দপ্তর থেকে। 35 নম্বর দাগের প্রশ্নটি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল যে ধরনের রচনা, উত্তর হবে হাস্যরসাত্মক ও বঙ্গধর্মী। নেক্সট প্রশ্ন, বিড়াল রচনার গাভীটির নাম কি ছিল, উত্তর হবে মঙ্গলা। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিড়াল রচনার গাভীটির নাম কি ছিল, উত্তর হবে মঙ্গলা। 37 নম্বর দাগের প্রশ্নটি, কমলাকান্তের সম্পূর্ণ নাম কি ছিল, উত্তর হবে কমলা চক্রবর্তী। 38 নম্বর দাগের প্রশ্নটি, কমলাকান্তের জন্য কে দুধ রেখে গিয়েছিল, উত্তর হবে প্রসন্ন। তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এইবার সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিতে চলেছো নিউ সিলেবাসে, তাই তোমাদেরকে কিন্তু একটু বেশি প্রশ্ন কিন্তু পড়তে হবে এবং খুঁটিয়ে পড়তে হবে, তবেই কিন্তু তোমরা পুরো 100% কিন্তু কমন পেয়ে যাবে, না হলে কিন্তু অসম্ভব। তো ভালোভাবে প্রত্যেকটি প্রশ্নই দেখে যাও, ফলো করে যাও। আশা করি এখান থেকে কিন্তু অধিকাংশ অর্থাৎ অনেক প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে হুবহু। তো পরের প্রশ্নটি দেখে নেব। 39 নম্বর দাগের প্রশ্নটি, চিরাগত প্রথা অনুযায়ী বিড়াল দুধ খেয়ে গেলে তাকে কি করতে হয়, উত্তর হবে তাড়িয়ে মারতে হয়। 40 নম্বর দাগের প্রশ্নটি, একজন হুক্কা হাতে, বক্তা হাতে হুক্কা থাকার কারণ আহার প্রস্তুত হয়নি তাই। 41 নম্বর দাগের প্রশ্নটি, কমলাকান্ত হুক্কা হাতে যা ভাবছিল, উত্তর হবে তিনি যদি নেপোলিয়ান হতেন। 42 নম্বর দাগের প্রশ্নটি, এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, শব্দটা কি, উত্তর হবে মেয়। পরের প্রশ্ন, কথকের কল্পনায় ওয়েলিংটন সাহেব বিড়ালত্ব পেয়ে তার কাছে কি ভিক্ষা করতে এসেছিল, উত্তর হয়ে যাবে আফিং। নেক্সট প্রশ্নটি, তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম, যে বক্তা দেখেছিলেন কি, উত্তর হবে ওয়েলিংটনের বদলে ক্ষুদ্র মার্জার। তো নেক্সট 45 নম্বর দাগের প্রশ্নটি, তো প্রশ্নটি এমন হবে, সরি টাইপিং মিস্টেকের ফলে এভাবে হয়ে গেছে। প্রশ্নটি হবে, কেহ ছেচে বিল, কেহ খায় ড্যাশ, উত্তর হবে কই। পরের প্রশ্ন, পরম ধর্মের ফলভোগী হলো কে, উত্তর হবে কমলাকান্ত। কমলাকান্ত নেশার ঘরে কোন যুদ্ধ নিয়ে ভাবছিল, উত্তর হয়ে যাবে ওয়াটারলুর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, তেল মাথায় তেল দেওয়া, এর মানে উত্তর হবে মানুষ্য জাতির রোগ। নেক্সট প্রশ্ন, অধর্ম যার কার, উত্তর হবে কৃপণ ধনির। নেক্সট প্রশ্ন, বিড়ালের বক্তব্যের কোন ধরনের মতবাদ ইঙ্গিত পাওয়া যায়, উত্তর সমাজতন্ত্র। 51 নম্বর দাগের প্রশ্ন, বিড়াল গল্পে যে ধরনের বৈষম্য ফুটে উঠেছে, উত্তরে যাবে শোষক ও শোষিতের। 52 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ সংসারে ক্ষীর সর দুধ দহি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, এখানে যাদের কথা বলা হয়েছে, উত্তর হবে মানুষকে। এর পরের প্রশ্ন, প্রবন্ধে খাইতে দাও না হলে চুরি করিব, উক্তিটি মর্মকথা হলো নিজের অধিকার চেতনা, অর্থাৎ অধিকার চেতনা নিয়ে। নেক্সট প্রশ্ন 54 নম্বর দাগের প্রশ্ন, চোর দোষী বটে কিন্তু ড্যাশ ধনীর তদপেক্ষা শতগুণ দোষী, অর্থাৎ এখানে ড্যাশের জায়গা হবে, উত্তরে যাবে কৃপণ ধনীর তদপেক্ষা শতগুণ দোষী। 55 নম্বর দাগের প্রশ্নটি, যে বিচারক চোরকে সাজা দিবেন তাকে বিড়াল কতদিন উপবাসের কথা বলেছেন, উত্তরে যাবে 3 দিন। নেক্সট প্রশ্ন, চলে আসবো আমরা কবিতা থেকে। প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কাব্যগ্রন্থর নাম, উত্তর হবে চতুর্দশপদী কবিতা বলি। নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচয়িতা কে, উত্তরে যাবে মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, কবিতাটি কি জাতীয় কবিতা, উত্তর হবে সনেট। নেক্সট প্রশ্ন, কবিতার মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে যে হিসেবে পরিচিত, উত্তরে যাবে বিদ্যাসাগর হিসাবে। প্রশ্নটি ভালোভাবে
দেখে যাবে, ভীষণ গুরুত্বপূর্ণ। কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত কোথায়? ভারতে যে হিসাবে পরিচিত, উত্তরে যাবে বিদ্যাসাগর হিসাবে। এই একটি প্রশ্নের ভিতরে কিন্তু দুটি প্রশ্ন লুকিয়ে আছে, ভালোভাবে প্রশ্নগুলি তোমরা কিন্তু ফলো করে যাবে। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করতেন, উত্তর হবে দিনেরা। নেক্সট প্রশ্ন, হেমক্লান্তি অম্লান কিরণে, এখানে কার হেমক্লান্তির কথা বলা হয়েছে? উত্তরে যাবে হেমাদ্রির কিরণ। 62 নম্বর দাগের প্রশ্নটি, বিদ্যাসাগরের চরণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে পর্বতের সঙ্গে। এর পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিমলা কিঙ্করী এর সঙ্গে অভেদ কল্পনা হয়েছে নদীর। 64 নম্বর দাগের প্রশ্নটি, কত গুণ ধরে কত মতে, কার কথা বলা হয়েছে? উত্তরে যাবে গিরিশের। পরিমলে ফুল কুল কি করে, উত্তর হবে দশ দোষী ভরে। কিঙ্করী শব্দের অর্থ কি? উত্তরে যাবে কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী। তরুদল অমৃত ফল যোগান দেয় পরম আদরে। ভালোভাবে মনে রাখবে এই প্রশ্নগুলি। নেক্সট প্রশ্ন, বনেশ্বরী যে নিদ্রা দান করে তা হলো কিন্তু সুশান্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা? উত্তরে যাবে পয়ার। এরপরে চলে আসবো আমরা সাম্যবাদী কবিতায়। প্রথম প্রশ্নটি দেখে নেব, সাম্যবাদী কবিতাটি যে ছন্দে লেখা? উত্তর হবে মাত্রাবৃত্ত। নেক্সট প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কবি কিসের গান গেয়েছেন? উত্তরে যাবে সাম্যের। পড়ে যাও যত শখ, কি পড়ার কথা বলা হয়েছে? উত্তরে যাবে নানান ধর্মগ্রন্থ। 73 নম্বর দাগের প্রশ্নটি, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তরে যাবে হৃদয়। কবিতায় পথে যা ফুটে উঠেছে? উত্তরে যাবে তাজা ফুল। 75 নম্বর দাগের প্রশ্নটি, কবিতার কনফুসিয়াস কে ছিলেন? উত্তরে যাবে একজন চীনা দার্শনিক। কবিতায় কনফুসিয়াস কে ছিলেন? একজন চীনা দার্শনিক। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ? উত্তর হবে বৌদ্ধদের, আমরা সকলেই জানি। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। নেক্সট প্রশ্ন, সকল কেতাব সকল কালের জ্ঞান কোথায় রয়েছে? উত্তর হয়ে যাবে তোমাতে, অর্থাৎ নিজের কাছে। নেক্সট প্রশ্ন 79 নম্বর দাগের, রণভূমে বাঁশির কিশোর কি গেয়েছিলেন? উত্তর যাবে গীতা। 80 নম্বর দাগের প্রশ্নটি, বাঁশির কিশোর হলেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরে যাবে শ্রীকৃষ্ণ। নেক্সট প্রশ্ন, গাইলেন তিনি কোরআনের সামগান, কে গেয়েছেন? উত্তরে যাবে আরব দুলাল। কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে? উত্তরে যাবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে। পরের প্রশ্ন, খোদার মিতা কে হয়েছিল? উত্তরে যাবে মেষের রাখাল। 74 নম্বর প্রশ্নটি, হৃদয়ে চেয়ে বড় কোনো দেশ নাই, মন্দির কাবা নাই। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে দেখবে। এবং তোমরা যারা চাও বাংলা সহ অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের জন্য কিন্তু অতি শীঘ্রই কিন্তু সে সমস্ত এমসিকিউ ভিডিও তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে। তো এরপরে চলে আসবো আমরা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এখান থেকে যে প্রশ্নটিগুলি পড়ে যাবে, প্রথম প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি জাদু বাস্তবতা। ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি? উত্তর হবে বেগুন ভর্তা। নেক্সট, দেবদূতের ডানা মস্ত কতকগুলো পালক গাজিয়েছিল কখন? উত্তরে যাবে ডিসেম্বরের গোড়ায়। দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল? উত্তরে যাবে জোড়াগ্রস্ত শকুনের মতো। এরপরে 89 নম্বর দাগের প্রশ্নটি, বৃষ্টির রাতে তাদের সবার ঘরে কি হাঁটছিল? উত্তরে যাবে কাকড়া। 90 নম্বর দাগের প্রশ্নটি, সবজি বাগানের মধ্যে দেবদূতের নখ আছড়ে কি পড়েছিল? উত্তরে যাবে গভীর খাঁজ। 91 দাগের প্রশ্নটি, জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেললো কজনকে? উত্তরে যাবে 2 জনকে। এক কুষ্ঠরোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল? উত্তরে যাবে সূর্যমুখী ফুল। পরের প্রশ্ন, বাড়ির মালিকদের অবশ্য ড্যাশ করা কখনোই কারণ ছিল না, বিলাপ করা কখনোই কারণ ছিল না। নেক্সট প্রশ্ন, আতকে জেগে উঠেছিল সে তখন তার আতকে জেগে ওঠার কারণ কি? উত্তরে লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়, তখন সে আতকে জেগে উঠেছিল। নেক্সট প্রশ্ন, ভ্রাম্যমান প্রদর্শনীয় মেয়েটি মাকড়সা হলো কিভাবে? উত্তরে যাবে বাপ মার কথা অবাধ্য হয়েছিল। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের
প্রত্যেকটি স্কুলে কিন্তু এই প্রশ্নটি কিন্তু দেওয়ার চান্স অনেকটাই বেশি। পরের প্রশ্ন, থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো, উত্তরে যাবে ধৈর্য। পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছিল প্রবল জোরে, উত্তরে যাবে জোরে। পরের প্রশ্ন, সহজ সরল মানুষেরা এই চেতনা মানুষটিকে চেয়েছিল কি বানাতে, উত্তরে যাবে পুরো পিতা বানাতে। সে দুঃস্বপ্ন দেখে কি করে ওঠে, উত্তরে যাবে আতকে ওঠে। পাদ্রে গনসাগো যাজক হওয়ার আগে কি ছিলেন, উত্তরে যাবে হাট্টা কাঠা কাঠুরে। 105 নম্বর দাগের প্রশ্নটি, থুরথুরে বুড়ো ডানা কিসে জট পাকিয়ে গেছে চিরকালের মতো, উত্তরে যাবে কাদায়। নেক্সট প্রশ্ন, দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনীয় হিসাবে অর্থ ধার্য করেছিল কত, উত্তরে যাবে 5 সেন্ট। ভালোভাবে মনে রাখবে 5 সেন্ট কিন্তু দেবদূতকে দেখার জন্য অর্থ ধার্য করেছিল। নেক্সট প্রশ্ন, দুর্বোধ্য ভাষায় কিভাবে জবাব দিল, ঋণ ঋণিয়ে গোলায়। পরের প্রশ্ন, পরশিনী ওদের বললে যে ওরা একটা কি করেছে, উত্তরে যাবে মস্ত ভুল করেছে। নেক্সট প্রশ্ন, প্রাণে যাদের দয়া ধর্ম ছিল না তারা কি ছুড়ে দিল, উত্তরে যাবে ঢিল ছুড়ে দিল। 110 নম্বর দাগের প্রশ্নটি, ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা কেমন ছিল, উত্তরে যাবে আতঙ্কের। দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম ছিল জলবসন্ত। মাকড়সা পরিণত মেয়েটা মাথাটা কেমন ছিল, কুমারী মেয়ের মতো। এ যে দেবদূত উক্তিটি বক্তা কে, উত্তরে যাবে পড়শিনী। মুখ গুজে উপড়ে হয়ে কোথায় পড়ে যায়, উত্তরে যাবে কাদার মধ্যে। নেক্সট প্রশ্ন, স্থানীয় পাদ্রী সাহেবের নাম কি, উত্তরে যাবে গনসাগা। এরপরে চলে আসবো আমরা চরণ কবি। এই কবিতাটি তোমাদের কিন্তু সিলেবাসের শেষ কবিতা। প্রথম প্রশ্ন, চরণ কবি কবিতাটি কোন ভাষায় লেখা, উত্তর হবে তেলেগু। নেক্সট প্রশ্ন, কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন কে, উত্তরে যাবে শঙ্খ ঘোষ। ফাঁস লাগাচ্ছে গলায়, কারা ফাঁস লাগাচ্ছে, উত্তরে যাবে কালো মেঘের দল। চরণ কবিতায় যা চুইয়ে পড়ছে না কি, রক্ত ও চোখের জল। ঘূর্ণিপাকের বিদ্যুৎ যা হয়ে উঠেছে, উত্তরে যাবে বাজ হয়ে উঠেছে। নেক্সট, ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে, উত্তরে যাবে প্রলয় ঝড়। মায়ের বুকে রয়েছে বেদনাশ্রু। নেক্সট প্রশ্ন, হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, কি যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, উত্তরে যাবে গান। বাতাসে মুক্ত করে দেয়, উত্তর সুর। মিলিয়ে যাচ্ছে মাটিতে, কি মিলিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, উত্তরে যাবে ফাঁসির মঞ্চ। নেক্সট প্রশ্ন, ফাঁসির মঞ্চ কাকে স্পর্ধা জানাচ্ছে, উত্তরে যাবে মৃত্যুকে। 127 নম্বর প্রশ্নটি, তুচ্ছ ফাঁসুরকে কবিতায়, উত্তর হবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, কবি ভারবারা রাও এর সম্পূর্ণ নাম কি, উত্তর হয়ে যাবে পেন্ডেলা ভারবারা রাও। তো বন্ধুরা, তোমাদের সেমিস্টার 1-এ এই ছিল সমস্ত গল্প কবিতা নাটক থেকে মাত্র 128টি প্রশ্ন উত্তর ও তার নির্ভুল উত্তর। তো তোমরা যারা প্রশ্নগুলি ভালোভাবে ফলো করে যাবে, অবশ্যই তোমরা এখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে হুবহু। তো অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিওটি বানানো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের সেমিস্টার 1-এ আরও অন্যান্য সাবজেক্ট, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ভূগোল, এসব বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনে ভিডিও আসতে চলেছে, অবশ্যই তোমরা সেগুলি দেখবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।